ইউটিউব চ্যানেলে প্রিয় দর্শক বন্ধুরা, তো বন্ধুরা বাংলা শস্য বিমায় ডেট কিন্তু বাড়ানো হয়েছে। এছাড়া বন্ধুরা বাংলা শস্য বিমায় যে সমস্ত ব্যক্তিতে নিজস্ব জমি নেই, অর্থাৎ আপনাদের ভাগ চাষি রয়েছে বা বর্গাদা রয়েছেন বা আপনাদের বাবার নামে রয়েছেন, তো তাদের কিন্তু ছেলেদের নামে কিন্তু সে বর্গাদা কিন্তু করা যাচ্ছে না, রেকর্ড করা যাচ্ছে না, বা পর্চা আপনারা নিজস্ব নামে বের করতে পারবেন না। যেটা বাবার নামে রয়েছে সেটা কিন্তু আপনারা কিভাবে, নিজের নামে না থাকলে আপনারা কিভাবে কিন্তু বাংলা শস্য বিমা আপনারা আবেদন করবেন। কিন্তু বন্ধুরা এখানে বাংলা শস্য বিমা কেনার তারিখও বাড়ানো হয়েছে, যেটা 31 ডিসেম্বর 2023 যে ডেটটা ছিল সেটা কিন্তু আপনার 15 জানুয়ারি পর্যন্ত কিন্তু সে ডেটটা বাড়ানো হয়েছে। তো বন্ধুরা আপনারা কিভাবে আবেদন করবেন, আবেদনের পদ্ধতি কি রয়েছে, আপনারা যাদের নিজস্ব জমি নেই বা নিজের নামে জমি নেই তারা কিভাবে আবেদন করবেন, সম্পূর্ণ কিন্তু প্রসেস এই ভিডিওর মধ্যে আলোচনা করবো। আপনারা অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে যদি নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন। তো বন্ধুরা ফার্স্টে আপনারা কি করবেন, মোবাইলে ক্রোম ব্রাউজারে চলে যাবেন, সেখানে সার্চ বারে আপনারা লিখে দেবেন বাংলা শস্য বীমা। এখানে লিখে দেওয়ার পর আপনাদের সরাসরি দেখতে পাবেন আপনাদের সামনে এরকম বাংলা শস্য বীমা সাইটে কিন্তু ওপেন হয়ে যাবে। এরপর এখানে আপনার যে ওপেন হয়ে যাওয়া আপনারা দেখতে পাবেন এখানে অ্যাপ্লিকেশন ফর্ম অফ রবি 2023-24 যে এখানে অপশানটা রয়েছে, বা অ্যাপ্লিকেশন যে ফর্মটা যদি আপনারা না পান তো সরাসরি বাংলা শস্য বীমা সাইটে চলে আসবেন। আসার পর এখানে আপনাদের এই অ্যাপ্লিকেশন ফর্মটা রবি 2023-24 এই ফর্মটা কিন্তু এই জায়গায় আপনাদের ক্লিক করতে হবে। এই জায়গায় যখন ক্লিক করবেন আপনারা রবি শস্যের জন্য অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু আপনারা পেয়ে যাবেন 2023-24 মরশুম দেখতেই পাচ্ছেন এখানে। এরপর আপনাদের এখানে সমস্ত কিছু ভালোভাবে ফিল আপ করে নিতে হবে। আপনার নাম, তাদের এখানে কৃষকের নাম দিতে হবে, কৃষকের পিতা মাতা বা স্বামী বা অভিভাবকের নাম দিতে হবে, আপনাদের এখানে বয়সটা দিতে হবে, লিঙ্গ আপনার স্ত্রী বা পুরুষ না স্ত্রী সেটা দিয়ে দেবেন, ভোটার কার্ডের নাম্বারটা দেবেন, আধার কার্ড নাম্বার দিবেন, মোবাইল নাম্বার দিবেন, সমস্ত কিছু ভালোভাবে ফিল আপ করে দেবেন। এরপর আপনার স্লাইড করে দেখতে পাচ্ছেন এখানে আপনার ফসলের সমস্ত কিছু তথ্য আপনারা দিয়ে দেবেন, কোন ফসলের জন্য আপনি এখানে দিতে চান, সে ফসলের নামটা, মৌজা, ক্ষতি নাম্বার, দাগ নাম্বার, বীমার জন্য কত পরিমাণ জমি আপনার রয়েছে, সমস্ত কিছু আপনারা দিয়ে দেবেন। এরপর বন্ধুরা এখানে আপনার প্রাপ্তি স্বীকার, এই প্রাপ্তি স্বীকারটা আপনারা যখন জমা দেবেন পঞ্চায়েতে সেখানে কিন্তু আপনাদের এটা কিন্তু দিয়ে দেবে। এরপর সরাসরি কিন্তু স্লাইড করে উপর দিয়ে তুলবেন, উপর দিয়ে তোলার পর এখানে আপনার যে সমস্ত নথিগুলো লাগবে, অর্থাৎ বাংলা শস্যময় রবি শস্যের জন্য অ্যাপ্লিকেশন করতে গেলে এখানে যে তথ্যগুলো লাগবে, কেওয়াইসি নথির জন্য আপনাদের দিতে হবে ভোটার কার্ড, আধার কার্ড, পাসবই 1 কপি, যেটা ব্যাংকে অ্যাকাউন্ট নাম্বার লেখা রয়েছে সেই পাসবই 1 কপি জেরক্স করে দেবেন, খতিয়ান পর্চা, পাট্টা বা দলিল যদি থাকে নকল আপনার অবশ্যই কিন্তু দিতে হবে। ভাগ চাষি জমির জন্য যারা ভাগ চাষি অর্থাৎ যাদের নিজের নামে জমি নেই, তো তারা কি করবেন, তারা কিন্তু অধিকার সংক্রান্ত শংসাপত্র বলে একটা লেখা রয়েছে দেখতে পাচ্ছেন এখানে, আপনার সেই উল্লেখ করতে বা প্রধানের কাছে একটা শংসাপত্র কিন্তু আপনাদের নিতে হবে। তো শংসাপত্র নিতে গেলে আপনারা কি করবেন, ইংলিশে যে ফরম্যাটটা আমার কাছে রয়েছে সেই ফরম্যাটটা আমরা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেইখানে সরাসরি কিন্তু আপনারা সেখান থেকে নিয়ে সেটা প্রধানের কাছে সিগনেচার করে আপনারা সমস্ত কিছু সিগনেচার করে দেওয়ার পর এই বাংলা শস্য বীমা ফর্মের সঙ্গে আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকে অ্যাকাউন্ট সমস্ত কিছু জেরক্স করে এবং পর্চাটা সমস্ত কিছু দিয়ে আপনারা কিন্তু পঞ্চায়েতে কিন্তু আপনাদের জমা দিয়ে আসতে হবে। তো বন্ধুরা যে শংসাপত্রের যে ফর্মটা রয়েছে, যারা নিজস্ব নামে জমি নেই সেই ফর্মটা কি রয়েছে চলুন তাহলে সেটা দেখে নেওয়া যাক। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এরকম একটা আপনার ফর্ম পাবেন, যে ফর্মটা যারা নিজস্ব জমি নেই, যারা ভাগ চাষি তাদের জন্য এরকম একটা ফর্ম কিন্তু আপনারা পেয়ে যাবেন, যেটা থাকবে 2023-24, এখানে 22-23 রয়েছে, 2023-24 কিন্তু আপনাদের থাকবে। তো সরাসরি আপনারা কি করবেন, আপনারা যখন ইংলিশে ফর্মেটটা পাবেন এইখানে আপনার নামটা এখানে লিখে দেবেন, এরপর আপনার বাবার নামটা আপনারা লিখে দেবেন, তারপরে বাবার নামটা লিখে দেবেন, আপনার পোস্ট অফিস লিখবেন, আপনার পুলিশ স্টেশন লিখবেন, আপনার ব্লকটা লিখে দেবেন, সমস্ত কিছু ডিস্ট্রিক্টটা লিখবেন, সমস্ত জেএল নাম্বার অর্থাৎ আপনার যে জমিটা ভাগ চাষের জমি চাষ করছেন সেখানে জেএল নাম্বারটা কত রয়েছে, প্লট নাম্বারটা কত রয়েছে সেটা কিন্তু আপনারা লিখে দেবেন। লিখে দেওয়ার পর যার নামে রেকর্ড রয়েছে সে তার নামটা কিন্তু আপনারা অবশ্যই কিন্তু এখানে এখানে উল্লেখ করতে পারেন। সরাসরি কিন্তু আপনারা স্লাইড করে উপর দিয়ে তুলবেন, কত পরিমাণ জমি রয়েছে সে একরটা কিন্তু উল্লেখ করে দেবেন, হেক্টরে কিন্তু উল্লেখ করে দেবেন। এরপর আপনাদের সরাসরি এখানে দেখতে পাবেন একটা অপশান রয়েছে সিগনেচার অফ প্রধান অফ জিপি উইথ, এখানে লেখা দেখতে পাচ্ছেন অফিসিয়াল, এখানে যে প্রধানে আপনারা গিয়ে সিগনেচার করাতে হবে এবং সেখানে স্ট্যাম্প দিয়ে দেবে। এরপর আপনারা সেটা এটার সঙ্গে কিন্তু আপনারা নিয়ে নেবেন, নিয়ে নেওয়ার পর আপনার যে বাংলা শস্য বা রবি শস্যের জন্য যে ফর্মটা রয়েছে সে ফর্মটার সঙ্গে এবং এটা নিয়ে আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং পর্চা সমস্ত কিছু জেরক্স করে আপনারা অ্যাটাচ করে অর্থাৎ প্রিন্ট করে আপনাদের যে গ্রাম পঞ্চায়েত রয়েছে সেইখানে আপনারা কিন্তু জমা করে দিয়ে আসবেন। জমা করলে আপনার বাংলা শস্য বিমায় আপনার নাম নথিভুক্ত হয়ে যাবে। এরপর আপনারা জানুয়ারি মাসের শেষ দিকে আপনারা আপনার স্ট্যাটাসটা চেক করে দেখে নিতে পারবেন যে আপনার নাম উঠলো কি না।
তো বন্ধুরা আপনারা অবশ্যই কিন্তু আপনাদের নিজের নামে যদি জমি না থাকে অবশ্যই আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। আপনার এই ফরম্যাটটা অবশ্যই কিন্তু আপনাদের দিতে হবে, তবে আপনার নাম কিন্তু নথিভুক্ত হবে। তো বন্ধুরা এই ছিল ভিডিও যে ভালো অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। তো থ্যাংক ইউ বন্ধুরা, সকলে ভালো থাকবেন।